বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বমঞ্চে লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ব্যস্ত দলগুলো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার রাতে কোথাও ছিল হাড্ডাহাড্ডি লড়াই, আবার কোথাও দেখা গেছে অঘটনের চিত্র। নেদারল্যান্ডসকে হারিয়েছে আলজেরিয়া, এবারের আসরে জায়গা না পাওয়া ইতালি কষ্টার্জিত জয়ের দেখা পেয়েছে লুক্সেমবার্গের সাথে। অপরদিকে 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পোল্যান্ড ও নাইজেরিয়া। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপীয় জায়ান্টদের ছিল মিশ্র অভিজ্ঞতা। সবচেয়ে বড় চমক দেখিয়েছে আফ্রিকার দেশ আলজেরিয়া। শক্তিশালী নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে স্তব্ধ করে দিয়েছে। ম্যাচের শুরু থেকেই ডাচদের আক্রমণ সামলে কাউন্টার অ্যাটাকে মনোযোগ দেয় আলজেরিয়ানরা। ম্যাচের 86 মিনিটে হাজমাউসার গোলে লিড নেয় তারা। শেষ পর্যন্ত ওই এক গোল ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে। আলজেরিয়ানদের রক্ষণ ভাঙতে পারেনি ডাচরা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। অন্য ম্যাচে এবারের আসরে জায়গা না পাওয়া ইতালি 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে তুলনামূলক দুর্বল লুক্সেমবার্গের সাথে। ম্যাচে জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। 49 মিনিটে নিকোলো পিসিলির চমৎকার ক্রস থেকে হেডে বল জালে জড়ান এসপোসিতো। পুরো ম্যাচে লুক্সেমবার্গ বল দখলে লড়াই করলেও আতজুরিদের রক্ষণ ভাঙতে পারেনি। এদিকে পোল্যান্ড ও নাইজেরিয়ার হাই ভোল্টেজ ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। নাইজেরিয়ার হয়ে তেরেম মাফি এবং পল অনুয়াচু গোল করে দলকে এগিয়ে নিলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় পোল্যান্ডকে সমতায় ফেরান প্রজেমিস্লাভ। রবার্ট লেভানডস্কির পোল্যান্ড ম্যাচের ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল করে হার এড়ায়। পোল্যান্ডের হয়ে অপর গোলটি করেন কাসপার পডুলস্কি। অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও ডিআর কঙ্গো। ডেনিশদের একের পর এক আক্রমণ কঙ্গোর রক্ষণভাগ ও গোলপোস্টে প্রতিহত হলে ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয়। মামুনুর রহমান, নিউজ 24।